শ্রী ঠাকুর বললেন, আমি তো আপনার বাড়িতে সর্বদাই আছি, আপনি বুঝতে পারেন না? আর যারা এমন, যারা তাঁর জন্য বেশি দর্শনী এনেছেন, তাদের ঠাকুরের সামনে আমরা উপস্থিত করেছি তাঁর নিষেধাজ্ঞা সত্ত্বেও। এই যে ভক্ত সাজার শখ আর ব্যবসাদারী আচরণ, এতেই বিরক্ত হয়ে ঠাকুর চলে গেলেন। তাঁর বকুনি আমাদের কাছে শ্রেষ্ঠ আশীর্বাদ। তাঁর এই সাবধান বাণী আমাদের শুদ্ধির জন্যে। কিন্তু আমাদের চিরশুদ্ধি কি সহজে হয়? পরের দিন সকালে উঠেই কর্তা অর্থাৎ কুঞ্জলাল মজুমদার বেলেঘাটায় কৈলাসবাবুর বাড়িতে গেলেন। ঠাকুর বসে আছেন। প্রণাম করতেই ঠাকুর কর্তার নাম ধরে ডেকে বললেন, আপনি আসছেন? ভালো হয়েছে, সকাল হইতে আপনার কথা মনে হইতেছে। মাত্র এক দিনের ব্যবধান, কিন্তু কথার সুরে মনে হয় যেন কত দিন পর দেখা। আগের দিন যিনি এত বকলেন, তার পরদিনই সকালে তাঁর কি পরিবর্তন! মানুষ আর ভগবানে এই প্রভেদ। মানুষের বকায় থাকে বিদ্বেষ, আর ভগবানের থাকে ভালোবাসা। ঠাকুর যে কত আপনার তা বুঝাই যায় না। ঠাকুর কর্তাকে তাঁর পাশেই বসতে বললেন। বসার পর ওর মাথায় গায়ে অনেকক্ষণ হাত বুলিয়ে আদরের সুরে বললেন, কাইল খোলা গাড়িতে আসছি, হাওয়া লাইগা মাথা ঠান্ডা হয়েছে। তারপর বাড়ির আর সকলের খবরাখবর নিলেন। বেলা হলে উনি প্রণাম করে ওঠার আগে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি আমাদের বাড়ি কবে যাইবেন? ঠাকুর বললেন, আমি তো আপনার বাড়িতে সর্বদাই আছি, আপনি বুঝতে পারেন না? কর্তা আর কি বলবেন? উত্তরে শুধু বললেন, বাবা, আপনার দয়া অনুভব কইরা থাকি। জয় গুরু, জয় রাম।